নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি চটপটা আর মজাদার স্ন্যাক্স রেসিপি। বিশ্বাস করুন, এটা অনেক কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এই মজাদার স্ন্যাক্স আপনারা আগে কখনোই ট্রাই করেননি। এতটা ক্রিস্পি আর চটপটা টেস্টি হয় খেতে, এটা খাবার পর আপনারা সিঙ্গারা বা কচুরি খাওয়া তো ভুলেই যাবেন। আজকের রেসিপি ভীষণই মজাদার হতে চলেছে, তো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্ন্যাক্সটি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নেব ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আটা দিয়েও কিন্তু আপনারা এটা বানাতেই পারেন। আর এর সাথে দিয়ে দেব জিরে। এখানে আমি বড় চামচের 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তবে খুব বেশি সময় নিয়ে ময়ান করতে হবে না, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। এটা আপনারা সম্পূর্ণ হেলথিভাবেও তৈরি করতে পারেন। ডিপ ফ্রাই না করে মাইক্রো ওভেনেও এটা বানানো যাবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করে মাখবেন, খুব বেশি সফট করে মাখার দরকার নেই, কারণ এটা আমরা ক্রিস্পি করে তৈরি করব। এর জন্য ডোটা একটু শক্ত থাকলে ভালো হবে। তো কথা বলতে বলতেই ময়দার ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। এখন পুর বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা, আর এর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন এই দুটোকে হালকা একটু ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলবেন না, জাস্ট একটু হালকা করে ভেজে নেবেন। এবার দিয়ে দেব বড় সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেবেন, ভেজে একেবারে ব্রাউন বা লাল করার প্রয়োজন নেই। যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে আমি 3টি আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দেখুন। এখন এইগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। আর যদি কারো আলু অপছন্দ হয়, তাহলে এর পরিবর্তে আপনারা চিকেন দিয়ে পুরটা বানাতে পারেন, বা এগ দিয়ে পুরটা বানাতে পারেন, বা পনির দিয়েও পুরটা বানাতে পারেন। তো এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে যাবে কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, এখানে কিন্তু আর কোনো গুঁড়ো মশলার প্রয়োজন নেই। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো দেখুন, আলুর পুরটা কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এখানে হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি, আর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা মতো পাতিলেবুর রস। লেবুর রসের বদলে আপনারা চাট মশলাও দিতে পারেন। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন, যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা কিন্তু এখন একটু হালকা সফট হয়ে গেছে। তো এখন এখান থেকে বড় করে লেচি কেটে নিয়ে রুটি বেলে নিতে হবে। রুটিটা একটু বড় করে বেলে নেব। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সিম্পল আর সহজ রেসিপি শেয়ার করার, যাতে আপনারা খুব সহজেই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর যে উপকরণগুলো সহজলভ্য, মানে আপনাদের হাতের কাছে থাকবে, সেগুলো দিয়েই আমি সবসময় রেসিপি বানিয়ে থাকি। এখন এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল 1 চামচ মতো। পুরো রুটিটার মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে। এবার রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব, যেমনটা আমরা পরোটা বানানোর জন্য ভাঁজ করি, ঠিক তেমনভাবে। এই দেখুন। এবার প্রথমে হালকা হালকা করে চাপ দিয়ে রুটিটাকে আবারও বেলে নেব। এবার রুটিটাকে আমরা চৌকো মতো করে বেলে নেব, যাতে স্ন্যাক্সগুলো বানাতে আমাদের সুবিধা হয়। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন, রুটিটাকে আমি স্কোয়ার শেপে বেলে নিয়েছি, আর বেশ বড় করেই বেলে নিয়েছি। আর এর পুরুত্বটা কেমন থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম একটু হালকা মোটা করে রাখবেন। এখন আমি একটু জল নিয়েছি, জলের ছিটা দিয়ে পুরো রুটিটায় মেখে নিতে হবে।
এবার পুরটা দিয়ে আমি এরকম আলুর টিকিয়া বানিয়েছি। একটু দূরত্ব রেখে রেখে টিকিয়াগুলোকে এরকম করে সাজিয়ে দেব। এরকম ফাঁকা ফাঁকা করে দেবেন। এবার এর উপর থেকে আমি আরও একটা স্কোয়ার শেপের রুটি দিয়ে দিয়েছি। এবার টিকিয়াগুলোর যেখানে গ্যাপ রয়েছে এই গ্যাপের মাঝখানে আমি হাত দিয়ে ঠিক এরকম করে দেব, তাহলে নিচে থেকে খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখুন ঠিক এইভাবে করে চেপে চেপে দিতে হবে। এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব ঠিক এইভাবে, মানে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এইভাবে করে বানালে একসাথে অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যায়। তো দেখুন ঠিক এইভাবে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা সমান মাপের হয়েছে। কড়াইতে তেলটা হালকা গরম করে নিয়ে এখন একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। যে কটা ধরবে সে কটাই দেবো। আমি মোটামুটি 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি। এখানে এই স্ন্যাক্সগুলো ভাজার প্রসেসটা একেবারে সিঙ্গারার মতো। সিঙ্গারা যেরকম ধিমে আঁচে ধীরে ধীরে ভাজতে হয়, এটাও কিন্তু ঠিক সেইভাবেই ভাজতে হবে। লো টু মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলোকে আমরা ভেজে নেব। অল্প সময়ের মধ্যেই দেখবেন যে স্ন্যাক্সগুলো ওপরে এরকম ভেসে উঠেছে। তো ভেসে উঠলে উল্টে পাল্টে দিতে হবে। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু আমরা লো টু মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলোকে একেবারে ক্রিস্পি করে ভাজবো, এই কারণে সময় একটু লাগবে। তো দেখুন স্ন্যাক্সগুলো খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে আর একেবারে ক্রিস্পি হয়ে গেছে। এখন আমরা তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে জাস্ট অপূর্ব হয়েছে, কালারটাও খুবই সুন্দর এসেছে। তো একসাথে অনেকগুলো স্ন্যাক্স আমি ভেজে নিয়েছি, আর এর আওয়াজেই বুঝতে পারছেন যে স্ন্যাক্সগুলো কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। আর এটা খেতে সিঙ্গারা কচুরির থেকে অনেক ভালো। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।